সমস্ত রকম কাজে অর্থমূল্য নির্ধারণ করা যায় না। মাতা পিতা যখন শিশুদের বড় করেন তখন তারা কিন্তু অর্থমূল্যের প্রত্যাশা করেন না। অনেক অর্থবান ব্যক্তিও দেখবেন মনের দিক থেকে তারা দরিদ্র। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত আমাদের অর্থ সম্পদ থাকবে, কিন্তু যেন আমরা মনের দিক থেকে ধনী থাকি। অর্থের প্রভাব দেখবেন মানুষকে অসত্যের পথে অনেক সময় নিয়ে যায়। জীবনের সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় এই যে উপার্জন করেও লোকে কিন্তু অর্থকে ধরে রাখতে পারে না। অর্থ উপার্জন করা অপেক্ষাকৃত অনেক সহজ, কিন্তু অর্থ ধরে রাখা কিন্তু অনেক কঠিন। আর কঠোর শ্রম মানুষের অর্থমূল্য সম্পর্কে অনেক সচেতন করে। আর এই কারণেই অল্প বয়সীদের পিতামাতাদের বলবো যে তারা যেন তাদের সন্তানদের এই অর্থমূল্যের শিক্ষাটা সঠিকভাবে দিয়ে থাকেন। কারণ আজকের যারা জেনারেশন, মানে আমাদের যারা উত্তরাধিকার, তারা কিন্তু অর্থের মূল্যের এটা ঠিকঠাক বোঝে না। তারা ভাবে যে সব কিছু অর্থের বিনিময়ে কেনা যাবে আর অর্থ দিয়ে তারা সব কিছু করতে পারবে এবং সব কিছু বিক্রয়যোগ্য। এই জেনারেশনের জন্য খুব দুঃখ হয়, জানেন তো। তারা ভাবে যে সব জিনিসই কেনা যায়, বিক্রি করা যায়। তবে এটা তো সত্য নয়, বলুন। মূল্যবোধে বিশ্বাসী মানুষ কখনোই অর্থমূল্যে বিক্রয় হয় না বা তাদের কেনা যায় না। এটা এক একটা মানুষের এক একটা রকম চরিত্র। কোনো কোনো মানুষ দেখবেন যে প্রচুর অর্থ আছে, কিন্তু তারা স্বাভাবিক জীবনযাপন করতে খুব পছন্দ করেন। একটা কথা আছে যে খুব জ্ঞানী এবং শিক্ষিত এবং খুব অর্থবান ব্যক্তিকে নিয়ে আমরা বলে থাকি ডাউন টু আর্থ, মানে অনেক উঁচু কিন্তু সে মাটির সঙ্গে চলাফেরা করে। আবার দেখবেন কিছু মানুষ আছে তারা খুব হয়তো খুব অর্থ তাদের অল্প বিস্তার হয়েছে, কিন্তু তাদের মানসিকতা এমন একটা যে তারা বিশাল কিছু করে ফেলেছে এবং সেই প্রভাবে তারা সবাইকে কিনতে পারে এবং সব কিছু তারা অর্থ দিয়ে মূল্য নির্ধারণ করতে পারে। এইসব মানুষ থেকে কিন্তু খুব সাবধান। সবচেয়ে খারাপ লাগে যে এইসব মানুষের জন্য আজ সমাজে যারা নতুন নিউ জেনারেশন, তারা ঠিকঠাক নিজেদের বুঝে উঠতে পারছে না কী করা উচিত আর কি করা না উচিত। এর ফলে দেখবেন আপনার পরিবারে যে আপনার খুদে সদস্যটি আছে তার সঙ্গে কিন্তু আপনার খুব